অর্ডারের জন্য কেক বেক করতে দেওয়ার পর আমি দেখি আমার ওভেনে একটু স্পেস বাকি আছে, সেখানে কিছু একটা বেক করা যাবে। তো হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমি অনেক দিন ধরে ব্রাউনি বানাই না, একটা র্যান্ডম রেসিপি ফলো করে একটা ব্রাউনি বানিয়ে ফেলি। এই যে এখানে আপনারা বাটিটা দেখলেই বুঝতে পারবেন, আমি একটু আগে একটা কেক বেক করতে দিয়েছিলাম। এখানে আমি কেকের ব্যাটারটা গুলিয়েছিলাম। দেখেন বোলটা কিন্তু আমি ধুয়েও নেই নাই, এর মধ্যে জাস্ট একটা ডিম দিয়ে বেশি করে চিনি দিয়ে জাস্ট উইক্স করে নিচ্ছি, মানে চিনিটা মেল্ট করে নিচ্ছি আর কি। আর যারা ব্রাউনি বানান বা বানিয়েছেন কখনো, তারা অবশ্যই জেনে থাকবেন ব্রাউনির মধ্যে কিন্তু চিনির পরিমাণটা তুলনামূলকভাবে অনেক বেশি দিতে হয়। ব্রাউন সুগারটা মেইনলি ইউজ করা হয়, তবে আমার বাসায় সেদিন কোনো ব্রাউন সুগার ছিল না, তাই আমি এখানে সাদা চিনির সাথে অল্প একটু গুড় ব্যবহার করেছিলাম। চকলেটের সাথে বাটার ভালো মতো মেল্ট করে রুম টেম্পারেচারে এনে আমি এখানে মিক্স করে নিচ্ছি। যদিও আজকে আপনাদেরকে আমি ব্রাউনির আউটকামটা দেখাতে পারবো না বা কীরকম বেক হয়েছে সেটা দেখাতে পারবো না, কারণ আমি এই ভিডিওটা শ্যুট করতেই ভুলে গিয়েছিলাম। জাস্ট মেকিংটা দেখাচ্ছি। এখানে ময়দা আর কোকো পাউডার ভালো মতো চেলে দিয়ে দিচ্ছি যেন ব্রাউনিটা ভালো হয়। সব কিছু খুবই আলতো হাতে মিশিয়ে নিব। আর ব্রাউনির ব্যাটারটা কিন্তু অনেক ঘন হয়। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি ভেরি সুন একটা ডিটেলস রেসিপি শেয়ার করব। আর এই যে দেখেন, আমি একটা সুইস রোলের কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এটা মূলত একটা সুইস রোল কেকের ট্রে।